এই কাজটাই আসলে এই বছর পুরস্কার পাওয়ার দাবি রাখে, যাতে করে এই কাজটা আরেকটা জেনারেশন বা আরেকটা গ্রুপ অফ ফটোগ্রাফারকে ইনফ্লুয়েন্স করে নতুন কাজ করার জন্য। আমরা একই জিনিস দেখতে চাই না, কারণ স্টুডিও টাইপটাও ভাঙা প্রয়োজন। তো সেই জায়গা থেকেই আমার এই কাজটাকে সিলেকশন। ফটোফিকে অভিনন্দন জানাতে চাই এই জন্যে যে এমন কাউকে আপনারা খুঁজে বার করেন যাদের কাজ সেই অর্থে খুব পরিচিত না। এই অর্থে আমার কাছে গুরুত্বপূর্ণ যে সাধারণত এমন সব প্রতিষ্ঠান এমন সব জায়গায় এমন সব অ্যাওয়ার্ড দিতে চায় যাতে নিজেদের নামটা একটু বাড়ে। আপনাদের ধরন দেখে আমার সবসময় মনে হয় আপনারা এমন কাউকে খুঁজে বার করেন যার পরিচিতি তৈরি হয় আপনাদের মাধ্যমে। তার মানে এক ধরনের মানে ছায়ায় থাকা মানুষ, আড়ালে থাকা মানুষকে খুঁজে বার করার চেষ্টা আছে। তো সেটার জন্য আমি আপনাকে ধন্যবাদ জানাতে চাই, আপনার প্রতিষ্ঠানকে ধন্যবাদ জানাতে চাই, যারা জাজ করেছেন আমার বন্ধু তপুকে ধন্যবাদ জানাতে চাই। আপনাকে সবাই বলেই দিয়েছেন, তপু ভাই বললো কেন এই কাজটাকে চুজ করেছে এই বছরের ফটোফির জন্য। কিরণ ভাই বললেন, আদা ভাই বললেন, অনেক ডিটেল বললেন। যে সবচেয়ে ইন্টারেস্টিং হলো অন্তু আগে ডকুমেন্টারি ফটোগ্রাফি, তারপর থেকে সে এটাকে তার কাজের ধারণাটাকে অন্য জায়গায় শিফটেড করে ফেলেছে, যেটাকে আমরা মানে ফিকশনাল বলতে পারি, যেটাকে আমরা ম্যানুপুলেটেড বলতে পারি। এই ধরনের কাজগুলোকে বলা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েশন ফটোগ্রাফি বা অ্যাপ্রোপ্রিয়েশন আর্ট, হ্যাঁ, অথবা রি-ফটোগ্রাফি। তো এই জাতীয় কাজে আমি যেটা দেখলাম যে ও যেটা চেষ্টা করছে সেটা হচ্ছে যে সাধারণ মানুষের যে সাধারণ কথাবার্তা বলা এবং সোসাইটিতে থেকে যে সোশ্যাল যে পার্টিসিপেশন, সেই পার্টিসিপেশনের মধ্যে সেটাকে সেই স্পিরিচুয়ালি নিয়ে গেছে। It's a great feelings to have this award, and overall যে অ্যাওয়ার্ড প্রসেসটা এবং যে পুরো প্রসেসটা আছে এটা আমার কাছে মনে হয় এটা একটা অনেক বেশি একটা কালচারাল শিফট এবং সব ধরনের একটা ভিন্ন এক ধরনের একটা অ্যাওয়ার্ড ব্যবস্থাটা আসলে দ্যাট আই রিয়েলি অ্যাপ্রিশিয়েট। আর অবশ্যই এটা আমার জন্য অনেক খুশির একটা খবর। মাই হার্টফুল গ্র্যাটিটিউড টু Photophi and the agency perspective, and I really want to dedicate this award to my photography teachers এবং যাদের ছবি আমি তুলি তাদেরকে আমি আমার এই অ্যাওয়ার্ডটা আসলে দিতে চাই।